সব্যসাচী দত্তর কাছ থেকে জেরা করে করে তার ফ্ল্যাটে গিয়ে সেখান থেকে 50 কেজি সোনা কেনার রসিদ পাওয়া গিয়েছিল, কিন্তু রসিদই পাওয়া গিয়েছিল মাত্র 87 গ্রাম সোনা পাওয়া গিয়েছিল। তাহলে সোনা গেল কোথায়? খোঁজ 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 করতে করতে নদিয়ায় সব্যসাচীর কোনো বাড়ি নেই, কিন্তু তার ঘনিষ্ঠ একজনের বাড়ি আছে। সেখান থেকে প্রায় 3.5 কেজি সোনা উদ্ধার হলো, যার বাজার দর 4,29,00,000। আমার সঙ্গে সমীর রয়েছে। সমীর, কোথা থেকে, নদিয়ার কোথা থেকে এই সোনা উদ্ধার হলো, কার বাড়ি, তার সঙ্গে এই সব্যসাচীর কি সম্পর্ক? মানে সব্যসাচীকে নিয়ে তার বাড়িতে গেলই বা কিভাবে তদন্তকারীরা, জানা গেল কিভাবে তার নাম? দেখো, যার বাড়ি থেকে এই সোনা উদ্ধার হয়েছে তার নাম টিনা ভৌমিক সাহা। তিনি নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য এবং 2023 সাল থেকে তিনি সদস্য রয়েছেন এবং তার বাড়ি হচ্ছে তেহট্ট থানার অন্তর্গত নাজিরপুর গ্রামে এবং তার বাপের বাড়ি কিশোরপুর করিমপুর থানার অন্তর্গত। এবং এই টিনা ভৌমিক সাহার সাথে কিন্তু দীর্ঘদিন ধরেই সব্যসাচী দত্তের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু বিভিন্নবার সেটা লক্ষ্য করেছেন যে নাজিরপুর এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি কিন্তু সব্যসাচী দত্ত বারবার এসেছেন এবং সেই সূত্রে তার সাথে ঘনিষ্ঠতা রয়েছে। এবং এই সব্যসাচী দত্তকে যখন পুলিশ গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে এই টিনা ভৌমিক সাহার নাম জানতে পারে এবং নাম জানার পর গতকাল রাতে বিধাননগর উত্তর থানার পুলিশের একটি দল নাজিরপুরে আসে। নাজিরপুরে প্রথমে টিনা ভৌমিক সাহার বাড়িতে যায়, এর পাশাপাশি করিমপুর থানার অন্তর্গত কিশোরপুর, যেখানে টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি, তাদের বাড়িতেও যায় এবং এই দুটি বাড়িতে তল্লাশি চালায়। চালিয়ে প্রায় 3.5 কেজি সোনার গয়না উদ্ধার হয় এবং সেগুলি কিন্তু পুলিশ সিজ করে রাতেই নিয়ে চলে যায়। এবং এই ঘটনা জানাজানি হওয়ার পরে কিন্তু এলাকাটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং যেটা জানতে পেরেছি, এই রাজনৈতিক সূত্রেই কিন্তু এই সব্যসাচী দত্তের সাথে টিনা ভৌমিক সাহার পরিচয় এবং সেই সূত্রেই কিন্তু তার বাড়িতে পুলিশের আগমন। নদিয়া জেলা পরিষদ সদস্য, একজন নদিয়া জেলা পরিষদ সদস্যের কত টাকা হতে পারে? এই যে টিনা ভৌমিক সাহা, তার ব্যাকগ্রাউন্ড, মানে আজকে তিনি নদিয়া জেলা পরিষদের সদস্য, তিনি সব্যসাচী ঘনিষ্ঠ, হ্যাঁ, কিন্তু শুরুটা কোথা থেকে? এলাকার মানুষ কি বলছেন? এত টাকা যে তার বাড়ি থেকে, বা এত টাকার সোনা যে তার বাড়ি থেকে পাওয়া গেল, তাতে এলাকার মানুষের যারা চিনতেন তাদের কি প্রতিক্রিয়া? সমীর, কি আমার কথা শুনতে পাচ্ছ? সমীর, এই টিনা, তার ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করব, কিন্তু এখন একজন সাধারণ নদিয়ার জেলা পরিষদের সদস্য দেখতে পাচ্ছি আমি। তো এই জেলা পরিষদের সদস্যের বাড়িতে এত কোটি টাকার সোনা কি করে এলো? তার আশপাশে যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা তাকে দেখেছেন এতদিন ধরে, তারা কি বলছে? দেখো, এই টিনা ভৌমিক সাহার উত্থান কিন্তু 2018 সালের পর থেকে। 2018 সালে তিনি নদিয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীকালে 2023 সালেও তিনি নদিয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন এবং তিনি 2 দফায় নদিয়া জেলা পরিষদের সদস্য রয়েছেন। কিন্তু 18 সালের আগে তার গ্রামের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটি পরিবারের কিন্তু অবস্থা ছিল নিম্ন মধ্যবিত্ত এবং খুবই সাদামাটা পরিবারের। এবং সেই জায়গা থেকে তার রাজনৈতিক যেমন উত্থান হয়েছে, একই সাথে ফুলে ফেঁপে উঠেছে তার সম্পদ। তার কারণ, নাজিরপুরে যে বাড়িতে আগে থাকতেন সেই বাড়িটা কিন্তু অট্টালিকার চেহারা নিয়েছে, পাশাপাশি একটি লজ রয়েছে, গেস্ট হাউস, এবং এর পাশাপাশি নাজিরপুর বাজারে রয়েছে তার একটি রেস্টুরেন্ট, এছাড়া বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে বলে কিন্তু শোনা যাচ্ছে। এবং এর পাশাপাশি তার যে বাবার বাড়ি, সেটা সাদা মাঠে বাড়ি ছিল, সেটা কিন্তু রাজপ্রাসাদ হয়েছে এবং দুটো পরিবারে কিন্তু ফুলে ফেপে উঠেছে। এবং এইটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধছিল যে কিভাবে এই কয়েক বছরের মধ্যে এত প্রভাব প্রতিপত্তি এবং এত সম্পদ তার হয়ে উঠলো। এবং এর পাশাপাশি তৃণমূলের জমানাতে কিন্তু আমি একবার বিধানসভা ছবি দেখতে চাইবো। বিধানসভায় উত্তেজনা কি হয়েছে? বিধানসভায় কি হয়েছে জানবো। বিধানসভায় উত্তেজনা হঠাৎ করেই